পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মন্দির শহরটি আপনাকে তার দুর্দান্ত ঐতিহ্য, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল স্থাপত্য, বালুচরীর কল্পকথা আর পোড়ামাটির গল্পগুলির দ্বারা স্বাগত জানায়। নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আমরা আজ এসে পৌঁছেছি দি সিটি অফ টেম্পল, বিষ্ণুপুর। বিষ্ণুপুর শহরটির প্রতিষ্ঠাতা সম্পর্কে সঠিকভাবে জানা না থাকলেও দশম মল্ল রাজা জগৎ মল্ল তার রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তরিত করেছিলেন। তখন থেকেই তার জগৎজোড়া খ্যাতি ছড়িয়ে পড়েছিল। ল্যাটেরাইট পাথরের ভিত্তি বেদির ওপরে স্থাপিত এই অপূর্ব বর্গাকার কাঠামোটি ইস্টক পাথর দ্বারা নির্মিত। এর কেন্দ্রস্থলে রয়েছে একটি ক্ষুদ্র গর্ভগৃহ আর তার 3 দিকে বারান্দা। আবার গর্ভগৃহের বাইরের চারদিকে 3টি সারিতে খিলানসহ দরজা রয়েছে। প্রচলিত ঐতিহ্য অনুসারে এটি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে রাজা হাম্বি প্রতিষ্ঠা করেছিলেন। যদিও ভিত্তিবেদির সামনের দিকের খিলানের কারুকার্য আরও অন্যান্য স্থাপত্যরীতির বৈশিষ্ট্য অনুসারে বলা যায় এটি আরও পরে আনুমানিক 17 শতাব্দীর শেষার্ধে নির্মিত হয়েছিল। এই সৌধটিতে প্রতি বছর রাস উৎসবের সময় অন্যান্য মন্দির থেকে নিয়ে আসা বিগ্রহগুলিকে একসঙ্গে রেখে পূজা করা হয়। 1914 সালের 19শে জুন এই মন্দিরটিকে মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে ঘোষণা করা হয়। ষোলোশো 55 সালে রাজা প্রথম রঘুনাথ সিংহ কর্তৃক নির্মিত এই জোড়বাংলা মন্দির। এটি আবার কেষ্টরাই নামেও বহুল পরিচিত। 2টি বড় দোচালা লম্বালম্বিভাবে যুক্ত হয়ে মন্দিরটি গড়ে উঠেছে, আর মাঝখানে রয়েছে ইস্টক নির্মিত একটি 4 চালা, যা দেখতে একেবারে কুটিরের মতো। বিভিন্ন ধরনের চোখ জুড়ানো উৎকৃষ্ট টেরাকোটার নকশা সম্পূর্ণ মন্দির জুড়ে রয়েছে। কৃষ্ণলীলা, পৌরাণিক উপাখ্যান, মহাভারত রামায়ণের কাহিনী, হিন্দু দেবালোকের অজস্র চিত্র, শিকার, সামাজিক দৃশ্যের পটভূমি টেরাকোটা নকশার মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা রয়েছে গোটা মন্দির জুড়ে, যা এটিকে একটি বিরল স্থাপত্য শিল্পে তকমা দিয়েছে। মন্দিরটিতে বিশেষ দোচালা আকারের কারণে জোড় বাংলা নামকরণ করা হয়েছে। 1913 সালের 18ই অগাস্ট এই জোড় বাংলা মন্দিরটিকে মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে চিহ্নিত করা হয়। তৎকালীন সময়ে বাংলায় পাথরের স্বল্প সরবরাহের কারণে পোড়ামাটির ইটগুলি বিকল্প হিসেবে এসেছিল এবং বাংলা স্থপতিরা টেরাকোটা নামে পরিচিত একটি সুন্দর কারুকার্যের নতুন পথ খুঁজে পেয়েছিলেন। 17 শতাব্দীতে পোড়ামাটির শিল্পটি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। মল্লরাজা রঘুনাথ সিংহ 1643 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের দক্ষিণ দিকে নিবদ্ধ একটি প্রাচীন উৎসর্গলিপি আছে। তা থেকে জানা যায় রাধাকৃষ্ণের আনন্দের জন্য এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল।
শ্যামরাই মন্দিরটি বিষ্ণুপুরের প্রসিদ্ধ টেরাকোটা শৈলীতে নির্মিত। মন্দিরের চারিদিকে খিলানযুক্ত সুন্দর কারুকার্যময় স্তম্ভের ওপর নির্ভর করে নির্মিত হয়েছে ফাঁকা দালানের মতো অংশটি। মন্দিরের বাইরের ও ভেতরের দেওয়ালে রাসলীলা, রামায়ণ, মহাভারতের কাহিনী, ঐরাবতের ওপরে বসে ইন্দ্রের যুদ্ধ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরটিতে 5টি চূড়া থাকায় একে আবার পাঁচচূড়া মন্দির হিসেবেও পরিচিত। 1913 সালের 18 অগাস্ট এই মন্দিরটিকে মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে চিহ্নিত করা হয়। বিষ্ণুপুর মানেই সারি সারি ইতিহাস বিজড়িত পুরানো মন্দির, বালুচরি শাড়ি আর ঠিক এক কোণায় নীলাভ জল। এই জল আর নীলাভ আকাশের সংমিশ্রণে লাল বাঁধের দৃষ্টিনন্দন চেহারা। ইতিহাসে স্মৃতিচারণ করতে গিয়ে উঠে এলো বিভিন্ন তথ্য এই লাল বাঁধকে কেন্দ্র করে। 1881 সালে বিষ্ণুপুরের মহকুমা শাসক হয়ে আসেন উপেন্দ্রনাথ ঘোষ। তখন এই লাল বাঁধের সংস্কার হয়েছিল। কিছুটা খনন করার পরই দেখা যায় নিচে রয়েছে এক পরিত্যক্ত লোহার খনির বুঝে যাওয়া অংশ। আমরা লাল বাঁধ বলে যাকে চিনি সেটি আসলে একটি লোহার খনি ছিল। তবে লাল বাঁধকে ঘিরে অন্য একটি কাহিনীরও প্রচলন রয়েছে। কথিত আছে লাল বাঁধকে এই বাঁধে ডুবিয়ে মারা হয়, তাই জন্য এই বাঁধটির নামকরণ হয়েছে লাল বাঁধ। আবার এই লাল বাঁধের পাড়ে ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে বীরভদ্র, অভিরাম গোস্বামী কত মানুষ যে এসেছিলেন তার ঠিক নেই। সপ্তদশ শতাব্দীতে নির্মিত এই গুমঘর স্থাপত্যটি, এটি বিষ্ণুপুরের সবচেয়ে রহস্যময় স্থাপনা। গুমঘর শব্দটিকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। গুম অর্থাৎ হারানো বা লুকানো, আর ঘর অর্থাৎ বাড়ি। কাজে গুমঘর বলতে এমন একটি স্থানকে বোঝানো যেতে পারে যেখানে কেউ হারিয়ে যায় বা লুকিয়ে থাকে। কথিত আছে যে এটি একসময় একটি নির্যাতন কক্ষ ছিল, যেখানে অপরাধীদের এর ভেতরে ফেলে দেওয়া হতো। ভেতরের ফাঁকা অংশের নিচে বর্শা বা অন্যান্য অস্ত্র থাকত, যা ভেতরে ফেলে দেওয়া ব্যক্তিকে হত্যা বা আহত করত। জনমত অনুযায়ী এই স্থাপত্যটি আনুমানিক সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাজা বীরসিংহ কর্তৃক নির্মিত হয়েছিল। ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই তোরণদ্বারের চূড়ায় রয়েছে প্রাচীরসহ রণসজ্জিত দুর্গশীর্ষ। এর উভয় দিকেই রয়েছে কক্ষসহ পথ, যা খুব সম্ভবত শহরে ঢোকার মুখে চেক পয়েন্ট হিসেবে ব্যবহার করা হতো। মূল তোরণদ্বারের নিচের কক্ষগুলিতে সৈন্যবাহিনী লুকিয়ে থাকত। এই কক্ষগুলির যে ছোট ছোট জানালাগুলি রয়েছে সেগুলি তির্যক আকারে নির্মিত। বাইরে থেকে শত্রুপক্ষ যাতে আঘাত করতে না পারে তাই এই ধরনের কৌশল। তোরণ সমন্বিত সংকীর্ণ প্রবেশপথটি পেরোলেই আর একটি খিলানযুক্ত তোরণের দেখা মেলে, যা আগে তোরণের সাথে যুক্ত। এর ওপরেও প্রাচীরসহ রণসজ্জিত দুর্গশীর্ষ দেখা যায়। বহু পূর্বে এই দুর্গবেষ্টিত নগরে প্রবেশ করার জন্য আভ্যন্তরীণ এই তোরণটি ব্যবহার করা হতো। দুটি তোরণদ্বারের মধ্যিখানে যে জমি বর্তমানে দেখা যায় সেটি পূর্বে ছিল না। জলপথ দ্বারা যুক্ত ছিল এই দুটি তোরণদ্বার। আবার দুটি তোরণদ্বারের মধ্যবর্তী অংশে যে উঁচু ঢিপির অবস্থান লক্ষ্য করা যায়, প্রতি বছর রীতি মেনে দুর্গাপূজার সন্ধি পূজার সময় এই ঢিপির ওপরে আজও কামান দাগা হয়।
রাধাশ্যাম মন্দির হল বিষ্ণুপুর শহরে অবস্থিত একটি কৃষ্ণ মন্দির। এই মন্দিরে কৃষ্ণকে শ্যামরূপে পূজা করা হয়। 1758 সালে মল্লভূমের রাজা চৈতন্য সিংহ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। নহবত খানা নামক মূল দ্বার পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই রাধাশ্যাম মন্দির। মন্দিরের গর্ভগৃহের সামনের দেওয়ালে রামায়ণের নানান দৃশ্য অনন্ত শয়ান বিষ্ণু ও রাধাকৃষ্ণের মূর্তিতে সজ্জিত। তবে সময়ের সাথে সাথে মন্দিরের দেওয়ালের যে সূক্ষ্ম টেরাকোটার কাজ তা অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। মৃন্ময়ী মন্দির হল বিষ্ণুপুরের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। মল্ল রাজবংশের ইতিহাসে জগৎ মল্ল স্বপ্ন পান। তার স্বপ্নাদেশ অনুযায়ী মা মৃন্ময়ীর নির্দেশ অনুসারে তিনি তার রাজধানী পদ্মুম্রপুর থেকে বিষ্ণুপুরে স্থানান্তরিত করেন এবং 997 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠার পর শরৎকালে মা মৃন্ময়ী রূপে দেবী দুর্গার পূজা শুরু হয়। সেই ধারা আজও অব্যাহত রয়েছে। ঘটনাক্রমে রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা দেবী এই মৃন্ময়ী মন্দির পরিদর্শন করেছিলেন। 2024 সালে বিষ্ণুপুরে মৃন্ময়ী মন্দিরের দুর্গোৎসব 1028 বছরে পদার্পণ করে। 1000-এরও বেশি প্রাচীন এই পূজা বাংলার প্রাচীনতম পূজাগুলির মধ্যে একটি। ঘট স্থাপনের পর যথাক্রমে বড় ঠাকুরনী, মেজ ঠাকুরনী, ছোট ঠাকুরনীর উপাসনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। মন্দিরের উঠোনে শতাব্দী প্রাচীন 5টি বৃক্ষের একত্রে সমাবেশ লক্ষ্য করা যায়, যা আপনাকে অবাক করবেই। বিষ্ণুপুরের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম ছিন্নমস্তা মায়ের মন্দির। মন্দিরটি প্রায় 100 বছরের পুরানো। বর্তমানে এটিকে নতুনভাবে সংস্কার করা হয়েছে। বিষ্ণুপুর মানেই পোড়ামাটির জিনিস। ছিন্নমস্তা মায়ের মন্দির ঘুরতে এসে এই মন্দিরের আশেপাশে বিভিন্ন ছোট বড় দোকান রয়েছে, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো পোড়ামাটির জিনিস সুলভ মূল্যে পেয়ে যাবেন। এটা একেবারেই মিস করা চলবে না। বিষ্ণুপুর এলে অবশ্যই ঘুরে আসতে পারেন তাঁতিপাড়া। পৃথিবী বিখ্যাত স্বর্ণচুরি, বালুচুরি, বিষ্ণুপুরী সিল্ক শাড়ির কথা আমরা তো সকলেই জানি। তাঁতিপাড়া ঘুরে কিভাবে তাঁতে এই বিখ্যাত শাড়িগুলি বানানো হয় তা দেখে আসতে পারেন। অথবা হাতে কম সময় থাকলে অবশ্যই কোনো একটা শাড়ির শোরুমে গিয়ে নিজের হাতে দিয়ে এই শাড়িগুলি দেখে আসবেন। আর পছন্দ হলে অবশ্যই সাথে নিয়ে যাবেন, যা আপনার ওয়ার্ড্রবের শোভা বাড়িয়ে তুলবে বহু গুণ। দলমাদল কামান 1742 সালে রাজা গোপাল সিংহের নির্দেশে 1,25,000 টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল, যা সেই সময়ের জন্য ছিল একটি বিশাল অঙ্কের টাকা। কামার জগন্নাথ কর্মকার কামানটি তৈরি করেছিলেন, যার ওজন ছিল প্রায় 11,840 কেজি।
যদিও এই স্থাপত্যটি জোড় মন্দির নামে পরিচিত, এটি আসলে 3টি একরত্ন মন্দিরের সম্মিলিত অংশ। একই আকারের 2টি বড় মন্দির আর একটি ছোট মন্দির। এই মন্দিরগুলি মল্ল রাজা কৃষ্ণসিংহ তৈরি করেছিলেন। সন্ধে এখন প্রায় 6টা, বেরিয়েছি অনেকক্ষণই, কিন্তু কি বলুন তো, 5:30টার পর থেকে যে সমস্ত জায়গাগুলোর টিকিট দিয়ে এন্ট্রি হয়, 3-4টা জায়গা রয়েছে, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আরেকবার দেখা হবে। কিন্তু যে জায়গাটায় আমরা এখন এসেছি এটা হলো পোড়ামাটির হাট। আর জায়গাটার সঙ্গে ওই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে প্রচুর মিল রয়েছে। প্রচুর গাছপালা রয়েছে, কিন্তু সেটা সোনাঝুরি গাছ না হলেও ওই গাছতলায় বসে বসে তার নিচে একদম খোলা মাঠে বসেছে মেলা। তো মেলাতে কি পাওয়া যাচ্ছে সেটা আন্দাজে লাগাই যেতেই পারে, নামটা শুনে সেটা নাম দেওয়া হয়েছে পোড়ামাটির হাট। তো চলো একবার ঘুরে দেখি। অনেকটা প্রায় অন্ধকার হয়ে এসেছে, আর গাছপালা এত প্রচুর মানে চারদিকে রয়েছে, সে কারণে যেন সন্ধ্যাটা আরও জলদি ঘনিয়ে আসছে এরকম মনে হচ্ছে। যাই হোক, চলো ঘুরে আসি। মল্ল রাজধানী বিষ্ণুপুর শহরে সারা বছরই পর্যটকদের যাওয়া আসা লেগেই থাকে। দিনে মন্দির দর্শন করে তাদের বেশিরভাগই হয় মুকুটমণিপুর অথবা জয়রামবাটি চলে যেতেন। তাতে আর্থিকভাবে বঞ্চিত হতেন বিষ্ণুপুরের ব্যবসায়ীরা। তাই পর্যটক ধরে রাখার জন্য মহকুমা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছিল পোড়ামাটির হাট। বছর 7 আগে 2018 সালে পর্যটকদের আকর্ষণ করার জন্য এবং পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের আদলে বিষ্ণুপুরে জোড় শ্রেণীর মন্দিরের পাশে মাঠে শুরু হয় পোড়ামাটির হাট। সপ্তাহান্তে শনি ও রবিবার বসা এই পোড়ামাটির হাটে শুধুমাত্র হস্তশিল্পীরা পসরা সাজিয়ে বসেন এমনটা নয়। বাঁকুড়া শহরের প্রত্যন্ত এলাকার বিভিন্ন লোকশিল্পীরা তাদের সংস্কৃতি তুলে ধরেন এই হাটে। বিষ্ণুপুর শহরের মানুষের পাশাপাশি সপ্তাহান্তে বসা এই হাটে ভিড় জমান দেশ বিদেশের পর্যটকেরাও। একদা কবিগুরু ছোট গল্পের বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, যা পড়ে মনে হবে শেষ হইলেও হইল না শেষ। বিষ্ণুপুর শহরটা ঠিক সেই ছোট গল্পের মতোই। অজস্র মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিষ্ণুপুর শহর জুড়ে, যা ঘুরে শেষ করা সম্ভব নয়। তাই তো আমরা বিষ্ণুপুরকে মন্দির নগরী হিসেবে জানি। তবে সপ্তাহান্তে একটা ছোট্ট ট্রিপের ডেস্টিনেশন হতেই পারে এই টেরাকোটা ও বালুচরী শাড়ির পীঠস্থান বিষ্ণুপুর শহর। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আগামী দিনে একটা নতুন ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।